মালটা কইতে লইছস গুলিস্তান দিকা নাকি? মালটা জেন থেকে কিনছি, ওইখানকার নামও তুই হুনস নাই। তোর নজর তো সবসময় নিচের দিকে, তুই নিজে মালটাও তো মেড ইন জিঞ্জিরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইনসাপোর্টার থেকে মোহাম্মদ ইউসুফ বলতেছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। তো আমরা আমাদের ইনসাপোর্টার থেকে সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনারা ইঞ্জিন অয়েল যেখান থেকে নেন না কেন, যে প্রতিষ্ঠান থেকে নেন না কেন, যে ইঞ্জিন অয়েলটাই নেন না কেন, অবশ্যই ওটা অথেন্টিক কিনা যাচাই বাছাই করে নেবেন। কারণ হচ্ছে একটা ইঞ্জিন অয়েলের কারণে আপনার একটা বাইকের বড় ধরনের একটা ইঞ্জিনের ক্ষতি হয়ে যেতে পারে, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আপনার ভিডিওতে যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে জিক্সার মনোটন গাড়ি। তো ভাইয়া উনি রেগুলার বেসিস কোম্পানি থেকে সার্ভিস করাতো, কিন্তু বাইকের যে ভিতরে একটা গাদ পড়ে গেছে বা ইঞ্জিন অয়েল খারাপের কারণে কতটুকু ক্ষতি হতে পারে একটা ইঞ্জিনে, সেটা আপনার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা আমাদের রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভিডিওটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমার কথা হচ্ছে একটা বাইক, আপনারা বাইক সবারই শখের জিনিস। তো আপনারা এত টাকা দিয়ে একটা বাইক কিনবেন, কেন এত দামি বাইকে আপনারা একটা নর্মাল ইঞ্জিন অয়েল ইউজ করেন, বা কেন একটা লোকাল ইঞ্জিন অয়েল ইউজ করে আপনার ইঞ্জিনের 12টা বাজার? আপনারা এই বিষয়গুলো আপনারা কেন বুঝতেছেন না যে 100 টাকা 200 টাকা বেশি হইলেও আপনার হচ্ছে আপনারা অবশ্যই একটা অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার চেষ্টা করবেন, না হলে আপনার ইঞ্জিনের অবস্থা অনেক 12টা বেজে যেতে পারে। তো আপনারা যারা লোকাল ইঞ্জিন অয়েল ইউজ করেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা কম দামে হোক বেশি দামে হোক, আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল কিন্তু কয়েকটা ক্যাটাগরি বেসিসে পাওয়া যায়। আপনারা যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে কম দামিটা নেবেন, কিন্তু অথেন্টিকটা নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ইঞ্জিনের ক্ষতি না হয়। আপনার যদি আপনার লোকাল মোবিল নেন, দাম বেশি দিয়ে নিচ্ছেন আপনি, কিন্তু ইঞ্জিন অয়েলটা কি অথেন্টিক কিনা অরিজিনাল কিনা এটা আপনি যাচাই করতেছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু ইঞ্জিনের 12টা বাজবে। দেখতে পাচ্ছেন এটার মোবিল ফিল্টারের কী অবস্থা। উনি একটা এই মোবিল ফিল্টারের ক্ষেত্রেও আপনার হচ্ছে এই আপনারা দেখে শুনে নেবেন। এই মোবিল ফিল্টার আপনার লোকাল অনেক পাওয়া যায় মার্কেটে। তো লোকাল যেগুলো মোবিল ফিল্টার আছে ওগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। আপনারা অবশ্যই অরিজিনাল মোবিল ফিল্টার ইউজ করার চেষ্টা করবেন। একটা মোবিল ফিল্টার 100 টাকা 120 টাকা দাম হতে পারে, 150 টাকায় হোক। আপনারা অবশ্যই এটা দেখে শুনে অথেন্টিকগুলো লাগাবেন। আপনি দেখতে পাচ্ছেন মোবিলের কী অবস্থা, মনে হচ্ছে এটা কোনো ওই যে মাটি থেকে, কোনো বিলের মাটি থেকে এটা উঠানো হয়েছে, কিন্তু এটা ইঞ্জিনের ভিতরেই ছিল এই ফিল্টারটা। ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে ইঞ্জিনে, তাহলে বুঝতে পারতেছেন ইঞ্জিনের অবস্থা কি। ইঞ্জিনের ভিতরে আপনার হচ্ছে পুরা ইঞ্জিনে গাদ পড়ে গেছে। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই একটা ইঞ্জিন অয়েলের কারণে একটা বাইকের কী ক্ষতি হতে পারে। ভাইয়ার টাইমিং সেন্স গেছে, তারপর হচ্ছে আপনারা অন্য যে ক্লাস প্লেট, অন্য যে বাইকের যে পার্টসগুলো থাকে ভিতরে, সবগুলো পার্টস আপনার হচ্ছে এই একটা ইঞ্জিন অয়েলের কারণে নষ্ট হয়ে যায়। আপনার যখন একটা ইঞ্জিন অয়েল খারাপ পড়বে, ওই ইঞ্জিন অয়েলটা পিস্টনে যখন আপ ডাউন করে, ওই পিস্টনে একটা বালির কারণে একটা পিস্টন নষ্ট হতে পারে। একটা বালি যথেষ্ট একটা পিস্টনকে নষ্ট করার জন্য, ওই অনেকগুলো বালির দরকার পড়ে না, একটা বালি যথেষ্ট। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা যেখান থেকে ইঞ্জিন অয়েল কিনেন না কেন অবশ্যই অথেন্টিক ইঞ্জিন অয়েল কেনার চেষ্টা করবেন, নয়তো কিন্তু এই ভাইয়ের মতো আপনাদেরকেও পস্তাতে হবে। আপনারা এই 500 টাকার জন্য আপনার হচ্ছে 4-5 লাখ টাকার বাইকের ক্ষতি করেন না, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।